نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপনারা শুনছেন তাফসিরে জালালাইন। আমরা শুরু করেছিলাম সূরা বাকারা থেকে। শুরু করব 20 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদু ইয়াকরাবুল বারকু ইয়াখতাফু আবসারহুম। বিদ্যুতের চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। প্রায় কেড়ে নেয় এটার অর্থ কি? মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন ইয়াখুযুহা বিসুরআতিন, অর্থাৎ যেন বিদ্যুতের চমক তাদের দৃষ্টিশক্তি যেন কেড়ে নিয়ে যায়। ইয়াখুযুহা বিসুরআতিন অর্থাৎ ছো মেরে নিয়ে যায়। কুল্লামা আলাহুম, যখন আলো উদ্ভাসিত হয় বা আলোকিত হয়, মাশাউফি, তখন তারা তার মধ্যে চলতে শুরু করে। আইফি দাও ইহি, যখন আলোকিত হয়, এটা মানে কি? মানে মুষলধারে একজন ব্যক্তি পতিত হয়েছে, তখন চারিপাশে অন্ধকার, নিবিড় অন্ধকার, তখন সে চলতে পারে না। কিন্তু যখন বিদ্যুৎ যে আকাশে চমকায়, মুষলধারে যখন বৃষ্টি হয়, তখন যখন বিদ্যুৎটা চমকায় তখন যে একটা আলো আসে, যখন আলো হয় তখন তারা কি করে? মুষলধারে নিপতিত মুষলধারে বৃষ্টির মধ্যে নিপতিত ব্যক্তিরা তখন সেখানে চলতে শুরু করে। তো সেটাই বলা হচ্ছে কুল্লামা আলাহুম, যখন আলোকিত হয় তাদের সামনে, মাসাও ফি, তখন তারা চলতে শুরু করে। আইফি দাও ইহি, অর্থাৎ ওই বিদ্যুতের চমকের যে আলো, সেই আলোর মধ্যে তারা চলতে শুরু করে। ওয়াইজা আজলামা, আবার যখন অন্ধকার, মানে বিদ্যুতের আলো শেষ, এখন আবার অন্ধকার হয়ে গেছে। ওয়াইজা আজলামা আলাইহিম, যখন তাদের উপর অন্ধকারাচ্ছন্ন হয়, মানে যখন তাদের সামনে অন্ধকার হয়ে যায়, তখন তারা কি করে? কমু, তখন তারা দাঁড়িয়ে যায়। ওয়াকফু, অর্থাৎ তারা থেমে যায়। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা একটা মেসাল দিয়েছেন মুনাফিকদের। তো সেই মেসাল অনুযায়ী এখানে সামনে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কিসের মেসাল দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আরও স্পষ্ট করে বলছেন। তামসিলুন লিইজআজি মা ফিল কুরআনি মিনাল হুজাজি কুলুবুহুম ওয়া তাসদীকিহিম লিমা সামিউ ফীহি মিম্মা ইউহিব্বুনা। অর্থাৎ এই মেসালটা হচ্ছে ওই এই মেসালটা হচ্ছে ওই রকম যে যখন মুনাফেকদের সামনে আল্লাহ তাআলা কোরআন বর্ণনা করেন, মানে কোরআনের দলিল প্রমাণসমূহ উদ্ভাসিত হয়, মানে দলিল প্রমাণসমূহ আসে, তখন যেগুলো যখন তাদের মনোপুত হয় বিষয়টা, হুজাজি কুলুবুহুম, যখন এই বিষয়গুলো তাদের মনোপুত হয়, তখন ও তাসদীকিহিম লিমা সামিউ, তারা যা শোনে সেটা সত্যায়ন করে, ফিহি, তার মধ্যে, অর্থাৎ কোরআনের মধ্যে যেটা তারা শোনে তার বিষয় সত্যায়ন করে, মিম্মা ইউহিব্বুনা, যে সমস্ত বিষয় তাদের পছন্দনীয়। অর্থাৎ যে সমস্ত বিষয় তাদের পছন্দনীয়, সেই সমস্ত বিষয় যখন তাদের সামনে উদ্ভাসিত হয়, তখন তারা সেটার সত্যায়ন করে। ওয়া উকুফিহিম আম্মা ইয়াকরাহুনা, কিন্তু দাঁড়িয়ে যায় কখন? মানে দাঁড়িয়ে যায় বলতে কখন তারা থেমে যায়, মানে কখন তারা সত্যায়ন করে না? আম্মা ইয়াকরাহুনা, যখন তার মধ্যে তাদের অপছন্দনীয় বিষয়গুলো বর্ণিত হয়, যখন কোরআনে তাদের অপছন্দনীয় বিষয়গুলো বর্ণিত হয়, তখন সেটা তারা আর সত্যায়ন করে না, মানে তারা দাঁড়িয়ে যায়। ওই যে এই যে এখানে আল্লাহ তাআলা বলছে না, কুল্লামা আলাহুম মাশাউফি, যখন তাদের সামনে আলো উদ্ভাসিত হয় তখন তারা চলতে শুরু করে। এটার মেসাল হচ্ছে, এই আয়াতের মেসাল হচ্ছে যে যখন কোরআন বর্ণিত হয় এবং তার মধ্যে মুনাফিকদের পছন্দনীয় বিষয়গুলো বর্ণিত হয়, পছন্দনীয় বিষয়গুলোর দলিল প্রমাণ বর্ণিত হয়, তখন তারা সেটাকে খুব খুশি মনে সত্যায়ন করে। কিন্তু ওয়া ইজা আজলামা আলিহিম কম, যখন অন্ধকার হয় তখন তারা দাঁড়িয়ে যায়। অর্থাৎ যখন কোরআনের বিষয়গুলো, তাদের অপছন্দনীয় বিষয়গুলো তাদের সামনে আসে, তখন তারা সেটাকে আর মানতে চায় না বা সেটাকে সত্যায়ন করতে চায় না। তো এই মেসালটাই আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন তাদের শ্রবণ শক্তি, বিমানা আসমাইহিম, অর্থাৎ তাদের শ্রবণ ইন্দ্রিয়গুলো তা আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারেন। ওয়া আবসারিহিম, এবং তাদের চোখগুলো আল্লাহ তাআলাকে, অর্থাৎ তাদের দৃষ্টিশক্তিও আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। এখানে দৃষ্টিশক্তির মানে কি? মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি সামনে ব্যাখ্যা করছেন, আজ জাহিরতি, জাহিরি চোখ, কামা জাহাবা বিল বাতিনাতি, যেমন ভাবে তাদের অন্তরের চোখকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, তেমনি ভাবে তাদের দৃষ্টিশক্তি, মানে আহ, অন- এবং তাদের বাহ্যিক চোখও তেমনি ভাবে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিঃসন্দেহে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাআহু কদিরুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল বিষয়ে
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল বিষয়ে শাহ আহু, যাতে তিনি চান, কদিরুন, সর্বশক্তিমান, অমিনহু ইজহাবু মা জুকির, এবং তার মধ্যেও তো উল্লিখিত ইজহাবু মা জুকির, যা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত ইন্দ্রিয় আল্লাহ তাআলা কেড়ে নেওয়ার কথা বলেছে সেইগুলো অন্তর্ভুক্ত, অমিনহু, সেগুলো অন্তর্ভুক্ত তার মধ্যে, ইজহাবু মাজুকির, যেসব ইন্দ্রিয়গুলো আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার বা বিনাশ করার কথা বলেছেন সেইগুলো এর মধ্যে জড়িত। 20 নম্বর আয়াত শেষ হলো, আমরা এখন 21 নম্বর আয়াতে যাব। ইয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, আই আহলু মাক্কাত, অর্থাৎ হে মক্কাবাসী, অর্থাৎ এখানে ইয়া আইয়ুহান্নাস দ্বারা তৎকালীন সময়ের মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করা হয়েছিল। আবুদু, তোমরা ইবাদত করো, ইবাদত করো অর্থ কি, ওয়াহিদু, তোমরা একত্ববাদের স্বীকার করো, রব্বাকুমুল্লাজি খলাকাকুম, তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আনশা আকুম, তোমাদের সৃষ্টি করেছেন, ওয়ালাম তাকুনু শাইআন, যখন তোমরা কিছুই ছিলে না, ও খলাক, এবং সৃষ্টি করেছেন, আল্লাজি মিন কবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণকে, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় করো, বিয়া ইবাদাতিহি ইকাবাতাহু, ইবাদতের মাধ্যমে তার শাস্তিকে ভয় করো, ওয়ালা আল্লাহ ফিল আসলি লিত্তারজ্জি, লা আল্লাহটা মূলত তারজ্জির জন্য ব্যবহার হয়, অর্থাৎ আশা জাগানীয় কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়। ওয়াফি কালামিহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার কথার মধ্যে, লিত্তাহকিক, অর্থাৎ আল্লাহ তাআলার কথার মধ্যে এটা নিশ্চয়তার অর্থে ব্যবহার হয়, অর্থাৎ এখানে যে লা আল্লাহ ব্যবহার করা হয়েছে, লা আল্লাকুম তাত্তাকুন, এখানে আশা জাগানিয়া কোনো কিছু বলা হয়নি, বরং এখানে নিশ্চয়তার অর্থে ব্যবহার হয়েছে, কারণ এটা আল্লাহর দিকে নিসবত হয়েছে। যখন আল্লাহ তাআলার কথার মধ্যে লা আল্লাহ ব্যবহার হয় তখন এটা নিশ্চয়তার অর্থে ব্যবহার হয়ে থাকে। আল্লাজি জাআলা, যিনি বানিয়েছেন, খলাক, অর্থাৎ সৃষ্টি করেছেন, লাকুমুল আরদ ফিরাশান, তোমাদের জন্যে মাটিকে বিছানা স্বরূপ, হালুন, এই ফিরশন শব্দটা হচ্ছে হাল, এর অর্থ হচ্ছে বিসাতন ইউফতারসু, এমনভাবে বিছিয়েছেন, তোমাদের জন্য মাটিকে এমনভাবে বিছিয়েছেন, লা গয়াতা লাহা ফিস সলাবাতি, যা অতি কঠিন নয়, আউল লুয়ুনাতি, কোমলও নয়, ইউমকিনুল ইস্তিকরার আলাইহা, যাতে অবস্থান করা অসম্ভব, ওয়াসসামা আ বিনা আ, এবং আকাশকে ছাদ স্বরূপ। আচ্ছা, বিনা আন শব্দের অর্থ হচ্ছে সাকফান, অর্থাৎ ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাল আনওয়াইস সামারাতি রিজকাল লাকুম, এবং তা হতে তোমাদেরকে বিভিন্ন ধরনের ফলমূল দ্বারা, আনওয়াই অর্থ বিভিন্ন প্রকারের ফলমূল দ্বারা তোমাদেরকে রিজিক প্রদান করেন। তাকুলুনাহু, তোমরা তা নিজেরাও আহার করো, তাকুলুনাহু, তোমরা তা নিজেরাও আহার করো, ওয়া তালুফুনাহু বিহি দাওয়াব্বাকুম, এবং তা তোমাদের পশু প্রাণীদেরকেও তোমরা আহার করাও। ফালা তাজআলুনা লিল্লাহি আন্দাদা, সুতরাং কাউকে তার সমকক্ষ, অর্থাৎ কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না, শুরাকা আফিল ইবাদাতি, অর্থাৎ উপাসনার শরিক হিসেবে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরিক করো না, শুরাকা আফিল ইবাদাতি, অর্থাৎ ইবাদতের শরিক হিসেবে, ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা জানো, কি জানো, আন্নাহুল খালিকু ওয়ালা তাখলুকুনা ওয়ালা ইয়াকুনু ইলাহান ইল্লা মান ইয়াখলুকু, যে তিনি সৃষ্টিকর্তা, আর এরা, অর্থাৎ দেবদেবীর পূজা যে করতো কাফেররা, সেটার কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমরা জানো যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা আর এরা কিছুই সৃষ্টি করে না, আন্নাহুল খালিকু, অর্থাৎ আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, ওয়ালা তাখলুকুনা, অর্থাৎ মূর্তিরা কোনো কিছুই সৃষ্টি করে না, ওয়ালা ইয়াকুনু ইলাহান, আর একমাত্র তিনি উপাস্য হতে পারেন, ইল্লা মান ইয়াখলুকু, যিনি সৃষ্টি করেন। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা 25 নম্বর আয়াত থেকে শুরু করব। তো ক্লাসটি যাদের উপকারে আসছে অবশ্যই আপনারা জানাবেন যে ক্লাসটি ভালো লাগছে কি না, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দর্সের বিকল্প হিসেবে এই দর্সটি নয় বা এই ক্লাসটি নয়, আমি বারবার প্রতি ক্লাসে বলি যে দর্সের বিকল্প হিসেবে এই ক্লাসটি নয়, বরং আমাদের মুতালা এবং তাকরার হিসেবে আমি আপনাদের সাথে এই ক্লাসটি শেয়ার করি, যেন আপনারাও তাকরার বা মুতালা হিসাবে উপকৃত হন। দর্সের বিকল্প এই ক্লাসগুলো কখনোই হবে না। তো সামনে আমরা 25 নম্বর আয়াত থেকে শুরু করব। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে
অথবা কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারাই এই দর্সটি থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই একটি করে লাইক দিবেন যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে ছড়ায় এবং আরও অনেকে উপকৃত হতে পারে। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।